বাংলাদেশের মানসি গিলা তোমাকে দাও। হ্যালো গাইজ, ইট ইজ মি আকাশ রয় টু অ্যানাদার ব্লগ। প্রতিদিনের ন্যায় আজকে আমরা তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে আমরা চলে এসেছি জলঢাকা টু ডিমলা বুড়ি তিস্তা ব্রিজ, যাকে স্থানীয়রা ছোট পুল নামে চেনে। একটি বিশেষ স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের কঠোর পরিশ্রম মিশে রয়েছে। এখানে একটি ছোট নদী বয়ে চলেছে, যা স্থানীয় কৃষকদের জন্য জীবিকা নির্বাহের একটি উৎস। নদীর দুই পারে কৃষকরা কাজ করছে, কেউ ধান ক্ষেত লাগাচ্ছে, কেউ আলু চাষ করছে, আবার কেউ তাজা তাজা শাকসবজি তুলতেছে। নদীর জল যেমন তাদের জমির সেচের কাজ করছে, তেমনি এটি মাছ ধরার জন্য এক অপরিহার্য উপাদান। ব্রিজটি নদীর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ছোট ট্রাক, ভ্যান এবং সাইকেল রিক্সা প্রতিদিন ব্রিজের উপর দিয়ে চলাচল করে। এই ব্রিজটি স্থানীয় জীবনের সঙ্গে এমনভাবে জড়িত যে এটি শুধুমাত্র একটি রাস্তা নয়, বরং মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মাঝে মাঝে লোকজন ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর স্রোত ও কৃষকদের কাজ দেখেন, তাদের মনে এক ধরনের শান্তি আসে। এছাড়া নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা ব্রিজটি যেন এক চিহ্ন, যা নদী ও মানুষের সম্পর্কের প্রতীক। নদীর স্রোত যেমন নিজস্ব গতিতে প্রবাহিত, তেমনি কৃষক, জেলে, শ্রমিক এবং যানবাহন তাদের নিজ নিজ কাজের দিকে এগিয়ে চলে। জীবন চলার পথ যেন এই নদীর স্রোতের মতোই নির্বিচ্ছিন্ন, গতিশীল আর একে অপরের সাথে মিশে থাকা। বুড়ি তিস্তা ব্রিজটি 1962 সালে স্থাপিত হয়। এটি নির্মাণ করেছিলেন তৎকালীন সরকার এবং এটির জন্য বিশেষভাবে কাজ করেছিলেন যেসব প্রকৌশলী এবং শ্রমিকরা, তাদের অবদান চিরকাল মনে রাখা হবে। ব্রিজটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ইতিহাসের এক অংশ, যা যুগে যুগে নদী, কৃষক, জেলে এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে একাকার হয়ে মানুষের জীবনের অম্লান চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই ছোট্ট মিনি ব্লগ। আপনারা যারা আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমাদের উৎসাহিত করতে পারে।